তো স্টার্ট করি। আচ্ছা, আজ থেকে স্টার্ট করবো হচ্ছে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং আমার পরে হবে। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে দেখ বেসিক পার্ট আমার তোর ক্লাস 9-10 লেভেলে আমি তুই সবাই পড়েছি, সব বোর্ডেই কিছু না কিছু জিনিস ছিল পিরিয়ডিক টেবিলের মধ্যে, ঠিক আছে? তো পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিলে আমার তো সিলেবাসে আছে। ওল্ড যে ভার্সন অফ পিরিয়ডিক টেবিল ছিল, পিরিয়ডিক টেবিল কেন কী জন্য, সেগুলো আমি তুই ক্লাস 9-10 লেভেলে বেসিক জিনিসপত্র সবাই পড়েছি। তো বেসিক্যালি মডার্ন যে পিরিয়ডিক টেবিল আমি তুই কোনটা পড়ি, আমি তুই পড়েছি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, তাই তো? এগুলো আর কিছু বলছি না। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে এই যে ভাই সবাইকে অর্ডারে অ্যারেঞ্জ করা হয়েছে। কিসের বেসিসে অ্যারেঞ্জ করা হয়েছে? অ্যাটমিক নাম্বারের বেসিসে, তাই তো? অ্যাটমিক নাম্বারের বেসিসে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এই কোশ্চেন তোর ক্লাস 11-এ চাইলে দিতে পারে এমসিকিউ এর মধ্যে। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কিসের বেসিসে অ্যারেঞ্জ করা? অ্যাটমিক নাম্বার, অবভিয়াসলি জানিস, অ্যাটমিক নাম্বার জানা আছে, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার, নট অ্যাটমিক মাস। তো বেসিক্যালি এই যে পিরিয়ড টেবিল, তো মডার্ন পিরিয়ড টেবিলে আমি তো একেবারে যাবো। মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে কটা পিরিয়ড আর কটা রো আছে? কটা রো আছে, কটা পিরিয়ড আছে মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে? কটা রো আর কটা পিরিয়ড? রো আছে হচ্ছে আমার 7খানা, আর গ্রুপ আছে হচ্ছে, রো মানে হচ্ছে বেসিক্যালি পিরিয়ড, পিরিয়ড আছে হচ্ছে 7খানা, আর গ্রুপ আছে কটা? 18টা গ্রুপ, ঠিক আছে? এই হচ্ছে আমার তোর ব্যাপার। তো পিরিয়ড টেবিল আমি দিয়ে আসবো। পিরিয়ড টেবিলের টোটাল নাম্বার অফ ডিসকভার্ড এলিমেন্ট কতগুলো বলতো এখন অবধি? এখন অবধি কতগুলো এলিমেন্ট ডিসকভার্ড হয়েছে? এখন অবধি কতগুলো এলিমেন্ট ডিসকভার্ড হয়েছে? হ্যাঁ, 118, ঠিক আছে? 118 অবধি ডিসকভার্ড হয়েছে। তো বেসিক্যালি এই 118খানা যে এলিমেন্ট আমার তোর এখন অবধি ডিসকভার হয়েছে, তার মধ্যে 90-এর পর থেকে আফটার 90 ম্যাক্সিমাম পার্টি হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? 90-র পার্ট থেকে 90 হচ্ছে আমার থোরিয়াম। আমি এই পিরিয়ড টেবিল একদম ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে, ঠিক আছে? 90 আমার হচ্ছে থোরিয়াম, থোরিয়াম হচ্ছে এখানে আছে থোরিয়াম। ইনফ্যাক্ট এর পরেরগুলো অনেক কিছুই আছে, বা 92 ইউরেনিয়াম। এর মধ্যে ওই 92-এর পর থেকে বা 90-এর পর থেকে 118 অবধি যারা আছে, এদের মোস্ট অফ দ্য পিরিয়ড এলিমেন্টও হতে পারে কি বলতো আমার এর মধ্যে আছে হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল এলিমেন্ট। তার মানে কি, বেসিক্যালি নেচারে এদের কথা পাওয়া যায় না, তুই আর্টিফিশিয়াল এদেরকে বানাতে পারবি, কিন্তু এদের লাইফ টাইম খুবই কম। তার মানে খুব কম টাইমের জন্য এগুলো এক্সিস্ট করে, ঠিক আছে? তো বেসিক্যালি এই পার্টটা পুরোটাই রেডিও অ্যাক্টিভিটির পার্ট, পুরো পরের পার্টটা রেডিও অ্যাক্টিভিটির পার্ট। তো রেডিও অ্যাক্টিভিটি তোর ক্লাস 11-12-এর কেমিস্ট্রির পার্ট নয়, রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে তোর ক্লাস 12-এর ফিজিক্সের শেষ দিকে আছে, নিউক্লিয়ার ফিজিক্স তার পার্ট, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি। তো যাই হোক, 118খানা এলিমেন্ট আমার তোর এখন অবধি আছে, এটা হচ্ছে 118 নাম্বার, ওকে? আচ্ছা, তো 118 118 বেসিক্যালি যখন আমার তোর এই দেখ 90-এর পর থেকে যখন আমার এই এলিমেন্টগুলো ডিসকভার হয়নি, তখন আইইউপিএসির একটা রুল ছিল। কি রুল ছিল ভাই? যদি ইন ফিউচারে কেউ ডিসকভার হয়, ইনফ্যাক্ট 118-এর পর থেকে যদি কেউ আমার তো ডিসকভার হয়, তাহলে ওদের নাম কী দেওয়া হবে? ফার্স্ট একটা কোনো একটা নাম হবে, আইইউপিএসির রেসপেক্টে নাম হবে, তারপর কোনো একটা স্ট্যান্ডার্ড নাম আমি তুই দেবো। যেমন ধর এই লাস্টের পার্টে তুই বাড়ি গিয়ে দেখতে পাবি এর মধ্যে মেন্ডেলিভিয়াম আছে, নোবেলিয়াম আছে, লরেন্সিয়াম আছে, মস্কোভিয়াম আছে, কোপারনিশিয়াম আছে। সায়েন্টিস্টের নামে প্রচুর এর মধ্যে এলিমেন্ট আছে, ঠিক আছে? কিন্তু এই সায়েন্টিস্টের নামে স্ট্যান্ডার্ড নাম দেওয়ার আগে আইইউপিএসির একটা রুল ছিল কি, বেসিক্যালি আমি সবকটা এলিমেন্টের আইইউপিএসি ফলো করে একটা নাম দেবো। যেমন ধর হতেই পারে 200 অ্যাটমিক নাম্বারওয়ালা, মানে 200খানা প্রোটনওয়ালা আমার কোনো ধর এলিমেন্ট আমি তুই বানালাম, যেটা রেডিও অ্যাক্টিভ অবশ্যই হতে পারে। তাহলে কারণ রেডিও অ্যাক্টিভিটি মানেই হচ্ছে আমার নিউক্লিয়াস নিয়ে খেলা, তো নিউক্লিয়াসে আমি ইন্টারচেঞ্জ করে প্রোটন নিউট্রন এগুলো করতে পারি, ঠিক আছে? তো যদি আমার হয় তখন ওটাকে আমি কী নামে ডাকবো? তার জন্যই বেসিক্যালি আইইউপিএসি রুল। তাহলে খাতায় হেডিং দেয় আইইউপিএসি রুল, খাতায় হেডিং দেয় আইইউপিএসি রুল, আইইউপিএসি রুল বা আইইউপিএসি নমেনক্লেচার, আইইউপিএসি নমেনক্লেচার, আইইউপিএসি নমেনক্লেচার, ঠিক আছে? আইইউপিএসি নমেনক্লেচার, ওকে? দেখ, মানে আমি যে কোনো একটা তোকে র্যান্ডম অ্যাটমিক নাম্বার দিয়ে বলতে পারি যে এটার যদি ডিসকভার হয় তাহলে এটার নামটা কী হবে? আইইউপিএসি নমেনক্লেচার ওয়াইজ, ওকে? যেমন তুই অর্গ্যানিকে পড়েছি, সিমিলার হয়তো আইইউপিএসি তো ভাই পুরো কেমিস্ট্রিকে কন্ট্রোল করছি। ইনঅর্গ্যানিকেও আইইউপিএসি নমেনক্লেচার আছে, ক্লাস 12-এর মধ্যে গিয়ে আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে। তুই ক্লাস 11 অর্গ্যানিকের মধ্যে পড়বি, পিরিয়ড টেবিলও বেসিক্যালি আছে। কী করবো? চল লিখি খাতার মধ্যে, লেখ 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9। আচ্ছা, অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বলতো একখানা কার্বন থাকলে কী নাম হতো আমার? একখানা কার্বন থাকলে রুট ওয়ার্ডটা কী হতো অর্গ্যানিক কেমিস্ট্রিতে? মিথ। দুটো থাকলে ইথ। এটা তো আমি ক্লাস 10-এ সবাই পড়েছি। মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এত অবধি আমি তুই সবাই পড়েছি। এখানে আমার কী হচ্ছে, চল এটা আবার তোকে মুখস্থ করতে হবে। এটা পিরিয়ড টেবিলের জন্য, তাহলে আলাদা আলাদা জায়গায় অবভিয়াসলি আলাদা আলাদা নিয়ম আছে। এটা রুল, আমার তোর কিছু করার নেই, এর মধ্যে কোনো সায়েন্স নেই, রুল এটা, ঠিক আছে? যেমন ধর ক্রিকেটে এই যে ভাই বৃষ্টি হলে ডাকওয়ার্থ লুইস অ্যাপ্লাই হবে, ফুটবলে ভাই পেনাল্টি হলে বা যা কিছু হলে যে রুল, এগুলো তো ফিফার বানানো রুল, এর মধ্যে কোনো সায়েন্স হয়তো নেই স্বাভাবিকভাবেই। তো সিম্পলি এখানে রুল আমার ইউজ হচ্ছে। 0-এর জন্য কোনটা হিসাবে লেখ? নীল, NIL, 1-এর জন্য আন,
বাই, ট্রাই, কোয়াড, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, এন, এটা মুখস্থ করে ফেলবি, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবি। নীল, আন, বাই, ট্রাই, কোয়াড, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, এন। নীল, আন, বাই, ট্রাই, কোয়াড, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, এন। ঠিক আছে? নীল, আন, বাই, ট্রাই, কোয়াড, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, এন। এটা মুখস্থ করে ফেলবি একদম সিম্পলি, হয়ে গেছে? এইবার আইইউপিএসসি রুল বলে লেখ, আইইউপিএসসি রুল বলে লেখ, লেখ রুল বলে লেখ। আইইউপিএসসি রুল 1 নাম্বার লিখবি, এন্ড উইথ, 1 নাম্বার রুল লিখছিস, এন্ড উইথ আইইউএম। তোর যে কোনো নাম শেষ হবে কিসের রেসপেক্টে? আইইউএম দিয়ে। এগুলো কি বলতে, এগুলো অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে যাবে, ঠিক আছে? চল করলেই বুঝাবো। 1 নাম্বার হচ্ছে লিখলাম এন্ড উইথ আইইউএম। ওকে, খুব ভালো কথা। ধর যদি আমি কখনো দেখি সেকেন্ড রুল লেখ, সেকেন্ড রুল লেখ, তাহলে আমি কখনো যদি এরকম সিচুয়েশান দেখি, সাপোজ আমার এরকম হয়েছে, ধর আমার আছে 2 এর পরে আমার ধর শেষ হচ্ছে কি 2 দিয়ে, তার মানে বাই প্লাস আইইউএম হলে এটা আমার কী হবে ভালো করে দেখবি। ধর আমার সাপোজ আছে 2 দিয়ে ধর অ্যাটমিক নাম্বার শেষ হচ্ছে, তাহলে আমি কী করবো, 2 মানে আমি বাই দেখতে পাচ্ছি, তাহলে বাইয়ের সাথে আমার শেষ হবে হচ্ছে আইইউএম দিয়ে, তাহলে তখন কী হবে ভাই, একটা আই আমার কেটে যাবে, বুঝতে পারলি? তার মানে বাই প্লাস আইইউএম আমার দুখানা আই পরপর বসবে না, আমার একটাই যাবে কেটে, তাহলে আমার তখন হবে কি বাইয়াম বেসিক্যালি। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, যার পিছনে আই আছে, কোথায় আই আছে ভাই, বাই, ট্রাই, কিন্তু দুজনের পিছনে তো আইটা আছে, ঠিক আছে? তাহলে আমার কী হলো, দুখানা আই আমার ইউজ হবে না, বুঝতে পেরেছিস? তাহলে আমার যদি কোনো নাম ধর শেষ হয় হচ্ছে সাপোজ 4 আছে, আমি দেখতে পাচ্ছি ডিজিটাল আসছে, তাহলে আমার কী হবে, কোয়াড তারপর ইয়াম হয়ে যাবে, কোয়াডিয়াম। এটা সিম্পল, বোঝা গেল? তাহলে 1 নাম্বার রুলে আমি বুঝে গেছি আইএম দিয়ে এন্ড হবে, তুই খাতায় লিখেছিস। 2 নাম্বার আমি লিখে রাখলাম কি, বাই প্লাস আইইউএম, বাইয়াম, একটা আই কেটে দিচ্ছি। আমি এই জন্য বলেছিলাম কেমিস্ট্রি ক্লাসে 2-3টে পেনের কালি পেন নিয়ে আসবি যাতে বুঝতে পারিস, ঠিক আছে? তাহলে আমার একখানা আই গেল কেটে, ওটা পড়ে থাকলে হচ্ছে বাইয়াম। 3 নাম্বার, যদিও 3 নাম্বার রুল দিয়ে তোর 11-12 লেভেলে কোশ্চেন সাধারণত আসে না, তাও দেখে রাখি, 3 নাম্বারটা লিখে রাখি। সাপোজ আমার যদি এরকম কোনো সিচুয়েশন হয়, যেমন ধর ইএনএন মানে 9 আর 0 পরপর আছে, তাহলে আমি ধর ভাবছি 90-র কথা, ঠিক আছে? ধর আমার আছে হচ্ছে এরকম 9 আর 0 পরপর, 9 আর 0 যদি আমার পরপর থাকে, 9 আর 0 যদি পরপর থাকে, তাহলে আমার কী হচ্ছে দেখ, 9-এর জন্য আমার হিসাবে এন, ই ডাবল এন, প্লাস 0-র জন্য আমার কী আছে ভাই, কোথায় কী আছে, 0-র জন্য নীল, তাহলে এখানেও সিমিলার হতে আমার একখানা এন কেটে যাচ্ছে, ঠিক আছে? একখানা এন আমার কাটবে। এনসিআরটিতে কিন্তু কোথাও কোথাও এটা ঠিক আছে, কোথাও কোথাও ভুল আছে। একখানা এন আমার কেটে গেল, পরপর 3খানা এন কিন্তু আমার বসবে না, তুই এনসিআরটি খুলে দেখতে পাবি কোথাও কোথাও 3খানা এনও পরপর বসিয়ে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হলো ভাই, এই হচ্ছে আমার সিম্পল ক্লাস 11-এর রেসপেক্টের রুল, আর কিছু নেই। ইনফ্যাক্ট পিরিয়ড টেবিল চ্যাপ্টার যে আমি তুই পড়বো, এটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এ কোথাও লাগবে না, সিম্পলি ক্লাস 11-এই লাগবে, আমি বোর্ড এক্সামের রেসপেক্টে বলছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সিম্পল রুল, বোঝা গেছে? আমি 90 মনে রাখলাম যে এন নীল, তার মানে আমার কী হলো ভাই, 3টে এন হবে না, একটা এন হচ্ছে স্বাভাবিকভাবেই, বুঝেছিস? তো যাই হোক, চল এবার র্যান্ডম যে কোনো নাম্বার নেবো, নিয়ে শুরু করি। তাহলে চল শুরু করা যাক, আমি 100 থেকেই স্টার্ট করবো, তাহলে খাতার মধ্যে লিখি প্রথমবার। চল 100 যে মলিকিউলটা আছে, সাপোজ অ্যাটমিক নাম্বার যার 100, তাহলে অ্যাটমিক নাম্বার, এগুলো কী ভাই, সব অ্যাটমিক নাম্বার। তার অ্যাটমিক নাম্বার 100, এর নাম তো এখন আছে, অ্যাটমিক নাম্বার 100, এর নাম এখন আছে। অ্যাটমিক নাম্বার 100 নাম জানিস কার? ফার্মিয়াম, ঠিক আছে? ফার্মিয়াম অ্যাটমিক নাম্বার 100 আছে হচ্ছে ফার্মিয়াম, তুই চাইলে মনে রাখতে পারিস অ্যাটমিক নাম্বার 100 ফার্মিয়াম, এফএম, এই যে ফার্মিয়াম। ওকে, অ্যাটমিক নাম্বার 100, কেন 100? সেঞ্চুরি বলে ভাই মনে রাখছি, অ্যাটমিক নাম্বার 100 ফার্মিয়াম। ইউপিএসসির পরীক্ষাতেও আসে অ্যাটমিক নাম্বার 100 বাই কে, বেসিক্যালি ফার্মিয়াম। চল দেখ, আর র্যান্ডম কাউকে দেখো দেবে না, ওই রকম একটা স্পেশালি অ্যাটমিক নাম্বার 100 হচ্ছে ফার্মিয়াম। ফার্মিয়াম নাম তো ভাই রিসেন্টলি দেওয়া হয়েছে, তার আগে নামটা কী ছিল? তুই দেখবি 2007-08-এর বই খুলবি যে কোনো, দেখবি পিরিয়ড টেবিল তোর ইনকমপ্লিট আছে। কীরকম 2007-08-এর বই খুললে তুই পিরিয়ড টেবিল ইনকমপ্লিট দেখতে পাবি। ইনকমপ্লিট মানে কি, এই লাস্ট পার্টগুলো সব এই ভার্সানে দেওয়া আছে, ইউ এইসবে দেওয়া আছে, ঠিক আছে? ইউবি মানে আননীল, এইসব দিয়ে দেওয়া আছে। এই ভার্সানটা যেটা দেখতে পাচ্ছি, যেখানে দেখ সব কটা এলিমেন্টের নাম দেওয়া, স্পেশালি লাস্টের দিকে, এইগুলো হচ্ছে রিসেন্ট ভার্সান, ঠিক আছে? রিসেন্ট ভার্সানে সবার নাম দেওয়া আছে। আগের ভার্সান, আমি তোকে আগের ভার্সানের বই দেখাচ্ছি, আগের ভার্সানের বই দেখলে তুই দেখতে পাবি হচ্ছে পিরিয়ড টেবিলের ওই পার্টগুলোর মধ্যে সবার নাম দেওয়া নেই। বা তোর কাছে স্কুলে প্র্যাকটিক্যাল কপিতে দেখবি, প্র্যাকটিক্যাল কপির সামনের দিকে পিরিয়ড টেবিল আঁকা থাকে না, দেখেছিস? ওই প্র্যাকটিক্যাল কপিতে দেখবি কোনো কোনো প্র্যাকটিক্যাল কপিতে ইউ দিয়ে এখনও চলছে, ঠিক আছে? কোনো কোনো প্র্যাকটিক্যাল কপিতে নতুনটা দেওয়া আছে, পুরোনো ভার্সানটা।
এই দেখ, এটাই বেসিক্যালি 2014-15 এনসিআরটি। দেখেছি এখানেই দেখ এগুলো দেওয়া আছে। সাপোজ 111 ইউ 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 এইভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস এখানে, মানে আছে, ঠিক আছে। দেখ এখানে কোনো নামই দেয়নি, এটা পুরনো ভার্সান। নতুন ভার্সানের বই খুলবি তুই, ইনফ্যাক্ট নতুন ভার্সানের পিরিয়ড টেবিলতে এটাই দেখ 111তে নাম দেওয়া আছে রনজেনিয়াম। তার মানে বুঝতে পারছিস তো, পুরনো ভার্সানের জন্য বেসিক্যালি আমার এই রুলটা ছিল ভাই, আমি কার জন্য কী নাম ইউজ করছি। তো যাই হোক, চল আমি এটাতে শিখে রাখবো। তাহলে 100 যদি হয় আমার মলিকুলটার নাম কী হবে, 100 যদি হয় তাহলে মলিকুল না, সরি অ্যাটমটার নাম, এলিমেন্টটার নাম কী হবে। দেখ এলিমেন্টের নাম হবে কি, স্টার্ট হচ্ছে 1 দিয়ে, তার মানে 1-এর জন্য আমার হচ্ছে ইউ। আন, বেসিক্যালি আন, তাহলে আন দিয়ে স্টার্ট হবে। আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে আমি কি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করবো না স্মল লেটার দিয়ে স্টার্ট করবো। বেসিক্যালি অ্যাকচুয়াল আইইউপিএসসির রুল হচ্ছে, আগের রুল ছিল ভাই যে কোনো নমেনক্লেচার আমি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতাম। কেন, তার কারণ আগে ভাবা হতো ভাই এই এলিমেন্টগুলো বা অ্যাটমগুলো বা অর্গ্যানিকেও যখন তুই নমেনক্লেচার করবি সেগুলোকে আগে ভাবা হতো নাউন, নাউনকে আমি তুই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করি। কিন্তু মডার্ন যে আইপিএসসি রুল আছে, আমি তোকে ওয়েবসাইট থেকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো, ডিফারেন্ট জায়গায় তোকে হয়তো বলতে পারবো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করে, কিন্তু অ্যাকচুয়াল রুল কিন্তু স্মল লেটার দিয়ে স্টার্ট করা। আমি তোকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো রুল বুক থেকে, দেখবি ওখানে লেখা আছে তুই চাইলে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে পারিস, কিন্তু মডার্ন রুল তোর বলে হচ্ছে ভাই যেহেতু এগুলো কোনো নাউন না তাহলে আমি স্মল লেটার দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। আর যদি সেন্টেন্সের শুরুতে স্টার্ট করি তাহলে তো আমার ভাই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে স্বাভাবিকভাবেই, বোঝা যাচ্ছে। তাহলে আমি স্টার্ট করবো হচ্ছে নর্মাল স্মল লেটার দিয়ে স্টার্ট করবো, অরিজিনাল যে রুল সেই রুল দিয়ে আমি স্টার্ট করছি। তুই ক্যাপিটাল দিয়ে করতে পারিস, তোকে এই জন্য পরীক্ষাতে অন্তত কাটবে না, 11-12 কাটবে না তোকে, ঠিক আছে। তাহলে আমার 100, তার মানে স্টার্ট হচ্ছে 1 দিয়ে, 1 মানে আমার কি আন, তাহলে চল লিখছি, নাম লিখছি আন, লিখলাম 1 0, কটা আছে দুটো, আন, একটা জিরোর জন্য নীল, আরেকটার জন্য আবার নীল লিখলাম, ঠিক আছে। লিখছিস তো নাকি, আন নীল নীল হয়ে গেছে, আন নীল নীল, শেষ হবে কি দিয়ে, আইইউএম দিয়ে। তাহলে মলিকুলটার নাম কি হলো বলতো, আন নীল নীলিয়াম, বোঝা গেল, আন নীল নীলিয়াম, ক্লিয়ার। আচ্ছা এটাকে শর্টে আমি কীভাবে লিখবো, এত অব্দি বুঝেছিস। আন নীল নীলিয়াম কীভাবে হয়েছে, 1 মানে আন, 0 মানে নীল, 0 মানে আবার নীল, যা আছে পরপর দেখে দেখে আমি বসাচ্ছি, আর মাথায় থাকবে আমার 2 নম্বর আর 3 নম্বরটা আমার মাথার মধ্যে আছে। আচ্ছা এটাকে শর্টে লিখবো কীভাবে, শর্টে লিখবো হচ্ছে বেসিক্যালি, এবারে তোর বইতে ক্যাপিটাল দিয়ে থাকতে পারে, সামনেটা ক্যাপিটাল দিয়ে থাকতে পারে, তাহলে তুই লিখবি, কোনো অসুবিধা নেই, এই জন্য তোকে কাটবে না, আগেই বলেছি। আচ্ছা এটাকে শর্টে কীভাবে লিখবো, এটার ফর্মুলাটা কী হবে, সিম্বলটা কী হবে, সিম্বলটা হবে দেখ, আনের জন্য ইউ, নীলের জন্য আবার এন, নীলের জন্য আবার এন, ব্যাস। তাহলে এটার শর্ট সিম্বল হবে হচ্ছে বেসিক্যালি এইটা, ইউ এন এন, ইউ এন এন, বুঝতে পেরেছিস, আন নীল নীলিয়াম, ক্লিয়ার, বোঝা গেল, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে 100 হচ্ছে আমার আন নীল নীলিয়াম। চল 100 থেকে 110 অব্দি এখন করবো। 100 হয়ে গেছে, প্রত্যেকটাই লিখবো, পুরো নামটাও লিখবো, সিম্বলটাও লিখবো। 101, 101 কী হবে, চল শুরু করা যাক। আন 100, তাই তো, তার মানে হচ্ছে ভাই 1 দিয়ে স্টার্ট হচ্ছে, ক্যাপিটাল দিয়ে করি, অসুবিধার কিছু নেই। আন 0 হচ্ছে আমার নীল, আবার শেষ হচ্ছে 1 দিয়ে, তার মানে আন নীল আন হয়ে গেছে, তারপর আইইউএম, আন নীল আন ইয়াম, বুঝলি, ক্লিয়ার, বুঝেছিস। তো সেন্স ডিফেন্সের স্কুল চলছে, স্কুলে গেছিলি আজকে, কখন ফিরেছিস স্কুল থেকে, দেরি করে ঢুকলি কেন তাহলে। আন নীল আন ইয়াম, বোঝা গেছে, তোদের চলছে স্কুল মাইকেল নগরে, গেছিলি আজকে স্কুলে, কখন ছুটি হয়, যখন খুশি, যখন খুশি বেরিয়ে যাওয়া যায়। চল আন নীল আন ইয়াম হয়েছে। আচ্ছা ফর্মুলা কী হবে, সরি সিম্বল ইউ এন ইউ, ওকে চল ইউ এন ইউ। 101, 102 লেখ, 102 কী হবে, বুঝতেই পারছি ভাই, 1-এর জন্য আন, 0-এর জন্য নীল, 2-এর জন্য বাই, তারপর শেষ হচ্ছে। আচ্ছা এইবারে দেখ বাই হলো, তারপর কি আরেকটা আইইউএম দেবো, বাই তো আমার হলো ভাই, বাইয়ের পরে কি আরও একটা আইইউএম হবে না ভাই, এইমাত্র লিখেছিলাম দেখ, বাই প্লাস আইইউএম একটাই আমার হবে, একটাই কেটে যাবে, তাহলে আমার কী হলো ভাই, এটা বুঝেছিস, বুঝতে পারলাম। তাহলে নাম কী হবে ভাই, আন নীল বাইয়াম, UNB 103। তো স্কুলে এই পরীক্ষাতে তোকে দেবেই, ফার্স্ট এক্সামে তোকে দেবেই, অ্যানুয়ালি কি হয়তো নাও দিতে পারে এইসব, ঠিক আছে। 103 আমার নাম কী হবে, 1 মানে হচ্ছে ভাই আন, বুঝতেই পারছি, বাড়ি গিয়ে তাহলে এটা তাহলে মুখস্থ করে করবো 0 থেকে 9 অবধি। তাহলে আন নীল, 3 মানে ট্রাই, আই দিয়ে শেষ হচ্ছে, তাহলে আরেকটা আই নতুন করে আসবে না, তাহলে কী হলো বলতো, আন নীল ট্রাইয়াম, UNT, বুঝলি, UNT, ঠিক আছে। 103, 104 বলে ফেল কী হবে, আন নীল কোয়াডিয়াম, ঠিক আছে, আন নীল কোয়াডিয়াম, UNQ, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে 105 তুই এবার লেখ, আন নীল
পেন্ট ইয়াম, ঠিক আছে 105, বুঝতে পারছি 105, 108 অবধি পরপর লিখতে থাক, 110 অবধি সরি পরপর লিখ সব। ওয়ান 105 আমার হয়েছে কি ভাই, আন নীল পেন্ট ইয়াম, সোজা ভাই। 106 আমার কি হলো, আন নীল হেক্স ইয়াম, ঠিক আছে আন নীল হেক্স ইয়াম, বুঝতে পারছিস, 1 জন্য আন, 0 জন্য নীল, 6 জন্য হেক্স, তারপরে ইয়াম। 107 আমার কি হবে, আন নীল সেপ্ট ইয়াম, ঠিক আছে আন নীল সেপ্ট ইয়াম, বোঝা যাচ্ছে। 107 তো আমি বুঝে গেলাম, আন নীল সেপ্ট ইয়াম। 108 আন নীল অক্ট ইয়াম, 108 আন নীল অক্ট ইয়াম। 109 আন নীল এন ইয়াম, আন নীল এন ইয়াম, 109 আন নীল এন ইয়াম। 109 অবধি হয়ে গেছে। আচ্ছা, পরীক্ষাতে যখন আমি লিখবো তখন না এগুলোর মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ দিবি না, আননেসেসারি কোনো গ্যাপ দেবো না, জাস্ট পরপর লিখে দেবো যেরকম লিখছি, কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই। কারণ তুই ক্লাস 10এও দেখেছিস যখন অর্গ্যানিকের মধ্যে নমেনক্লেচার করতিস কোথাও কিন্তু আননেসেসারি গ্যাপ দেওয়া চলতো না। তোর ক্লাস 10-এর সিলেবাসে অন্তত এক জায়গায় গ্যাপ দিত, সেটা তো উইক অ্যাসিডের মধ্যে, উইক আর স্পেস অ্যাসিড, আর কিন্তু কোথাও আমি তুই গ্যাপ দিতাম না। তাহলে আননেসেসারি গ্যাপ কিন্তু আমি দেবো না, কারণ রুলের মধ্যে যেখানে যেখানে গ্যাপ দেওয়ার আছে আমি সেখানে সেখানেই গ্যাপটা দেবো। তাহলে আন নীল এন ইয়াম হয়ে গেছে। 110-র নামটা কি, 110, তাহলে 1 মানে হচ্ছে আন, 1 মানে আবার আন, 0 মানে হচ্ছে নীল, ইয়াম, তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি আন আন নীল ইয়াম। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, খুব ভালো কথা। চল তাহলে এইবারে এগুলো তো আমি তুই পারছি করতে, সিম্পল ভাই, এটা মনে রাখলে আমার হয়ে যাবে। আচ্ছা, তো কালকে বেসিক্যালি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ ছিল, ইন্ডিয়া কত রান করেছিল 205, তাহলে বল 205-এর নাম কী হবে? সাপোজ তো এটা কোনো অ্যাটমিক নাম্বার 205 কিছু ডিসকভার করলে, এটার নাম কী হবে তাহলে? 205 কী হবে? তাহলে বাই নীল, 2 মানে বাই, 0 মানে নীল, 5 মানে হচ্ছে পেন্ট, তারপর হচ্ছে IUM, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা সিম্বল কী হবে? BNP। যাই হোক, আমি তুই বুঝতে পারলাম, ঠিক আছে। চল পরেরটা বল, 900, 900 বল কোথায়? আন আন নীলিয়াম, এখানে কোনটা কেটেছে? 3খানা এন পরপর হবে না, দুটো হবে। 900-এর নাম কি হচ্ছে? আচ্ছা, স্পেলিং আমার কি হবে? তারপর এক্স্যাক্টলি এইবারে হচ্ছে দেখ ওই কেসটা যেটা আমি লিখেছিলাম 90-র কেসটা, ENN আর N, 3খানা এন তো পরপর আসবে না। তাহলে আমার কি হলো, 9-এর জন্য আমি দিলাম আন, সরি এন, ENN দিলাম। 0-র জন্য আবার নীল আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই ওই এনটা আর আমার হবে না। 0-র জন্য আবার নীল আসবে তো কিন্তু ওই এনটা হবে না, কেন? পরপর 3টে এন তো আমার হবে না। তাহলে হয়ে গেল এটা এন নীল, 0-র জন্য আবার নীল আসছে, ওটা আসবে, তারপর হচ্ছে ইয়াম, এন নীল নীলিয়াম। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে। চলো এটার সিম্বলটা কী হবে বুঝতেই পারছি, 9-এর জন্য ENN, 9-এর জন্য 0-র জন্য নীল, 0-র জন্য আবার নীল, তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি IUPAC নমেনক্লেচার উইথ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। বোঝা গেছে? চলো এইবারে একটা PDF পাঠিয়েছি দেখ গ্রুপে, ওটা একটু বার কর। যার কাছে ফোন নেই পাশের জনের ফোন দেখ, অসুবিধার কিছু নেই। আমি PDFটা একটু মডিফাই করে পরের দিন একটা নতুন পাঠাবো কালকের মধ্যে। বার করেছিস PDFটা? আচ্ছা, PDF-এর মধ্যে কোশ্চেন নাম্বার দেখ, PDFটা পেয়েছিস? পিরিয়ড টেবিল দেখ, একটা PDF পাঠিয়েছি কিছুক্ষণ আগে, 4:20 নাগাদ হয়তো। চল PDFটার মধ্যে ডিফারেন্ট কোশ্চেন আছে পিরিয়ড টেবিল চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটা। আচ্ছা, পিরিয়ড টেবিলটা আমি কিন্তু এটা প্রিন্ট করবি না, আমি এটা মডিফাই করবো, ঠিক আছে? প্রিন্ট করতে হবে না কিছু এখন। এর মধ্যে কোশ্চেন নাম্বার 7, এগুলো বেসিক্যালি ডিফারেন্ট স্কুলের কোশ্চেন আছে আগের বছরের, ওকে। তো লাস্ট ইয়ারেরও কোশ্চেন তুই একই টাইপেরই দেখতে পাবি। কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছিস কী বলেছে? IUPAC নেম অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 1 to 6, কী হবে? এই ধরনের কোশ্চেন তো স্কুলে করবে। 1 to 6 নাম কী হবে? খাতায় লেখ। তাহলে খাতার মধ্যে PDF-এর কোশ্চেন নাম্বারটা দিয়ে রাখবি, খাতার মধ্যে PDF-এর কোশ্চেন নাম্বারটা দিয়ে রাখবি আর অ্যান্সারটা লিখবি। এখন খাতার মধ্যে PDF-এর কোশ্চেন নাম্বার দিবি আর অ্যান্সারটা লিখে রাখবি। কোশ্চেন নাম্বার 7, IUPAC নেম অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 1 to 6, কোশ্চেন লিখতে এখন হবে না, কী হবে? 1 to 6-এর নাম
এক্স্যাক্টলি, আন বাই হেক্স ইয়াম। স্পেলিং কী হবে? ইউএন, ঠিক আছে, বিআই এইচইএক্স আইইউএম। সিম্বল কী হবে? ইউবিএইচ। ইউবিএইচ হচ্ছে আমার সিম্বল, ক্যাপিটাল ইউ স্মল বি স্মল এইচ। হয়ে গেছে, বুঝেছিস? ক্যাপিটাল ইউ, স্মল ইউ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তো স্কুলে বলবে ক্যাপিটাল দিতে, কারণ ক্যাপিটাল দিয়ে বলছে স্কুলে। অ্যাকচুয়াল নিয়ম কিন্তু স্মল দেওয়ার, ঠিক আছে? সিম্বল কী হলো? ইউবিএইচ, ক্যাপিটাল ইউ স্মল বি স্মল এইচ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 14, অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট আন নীল এনিয়াম ইজ, কী হবে বল? উল্টোটা এবার করবো, বল কী হবে? কোশ্চেন নাম্বার 14, অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট আন নীল এনিয়াম ইজ 109। এক্স্যাক্টলি ভাই, ভেঙে ভেঙে দেখলেই হয়ে গেল। আন মানে 1, নীল মানে 0, এন মানে 9, তাহলে আমার কী হলো ভাই? 109, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন সেকেন্ড পেজে চলে যাব। কোশ্চেন নাম্বার 39, সেকেন্ড পেজে গিয়ে কোশ্চেন নাম্বার 39, সেকেন্ড পেজে গিয়ে কোশ্চেন নাম্বার 39 বল কী হবে? 119 নাম কী হবে? স্পেলিং ইউএন, আন হলো সেকেন্ড ওয়ানের জন্য আবার আন, তার মানে ইউএন ইউএন, 9-এর জন্য এন ই ডাবল এন, তারপর তো ইয়াম হবে আইইউএম, ঠিক আছে? খুব ভালো কথা, বুঝে গেছে। আন আন এনিয়াম, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এখানে কোনো কিচ্ছু কাটছে না, এটা কিচ্ছু কাটছে না, কাটাকাটির কোনো ব্যাপারই নেই এখানে। কোশ্চেন নাম্বার 39 হয়ে গেছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 51। কোশ্চেন নাম্বার 51 কোনটা হবে অ্যান্সার? এমসিকিউ বেসিক্যালি। কোশ্চেন নাম্বার 51, ইউএনএস, এক্স্যাক্টলি 107, তার মানে আন নীল সেপ্ট, বুঝেই গেছি ভাই, ইউএনএস হবে। দেখ এখানে স্মল লেটারে দেওয়া আছে, তো কোথাও ক্যাপিটাল দিতে পারে, কোথাও স্মল দিতে পারে, ঠিক আছে? বুঝতেই পেরে গেছিস। আন নীল সেপ্টিয়াম, তার মানে ইউএনএস হচ্ছে আমার এটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51 অপশান বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, আর কিছু আমার তো নেই আইপিএসসি নমেনক্লেচারের মধ্যে, আর কিছু নেই। তাহলে বেসিক্যালি এটা আমি পারবো, এটা স্কুলে গিয়ে দেখবি এখান থেকে একটা কোশ্চেন তোর আস, ঠিক আছে? চলো এবার খাতায় হেডিং দে, মডার্ন পিরিয়ড টেবিল। এইবার আমি তুই যাবো, তাহলে আমি বুঝলাম ভাই এটা কবে ইউজ করা হতো এই রুলটা, যখন আমার এই সব স্ট্যান্ডার্ড নামগুলো দেওয়া হয়নি, এখন তো সব দেওয়া হয়ে গেছে। তো বেসিক্যালি এটা আমার এই রুলটা আবার কবে ইউজ হবে? যদি কোনো নতুন অ্যাটম ডিসকভার হয়, নতুন এলিমেন্ট ডিসকভার হয়, তাহলে আবার এটা ইউজ হবে স্বাভাবিকভাবেই। সাপোজ 118 অ্যাটমিক নাম্বার অবধি আমার ডিসকভার্ড হয়েছে, 119 ধর আমার ডিসকভার হলো, হতেই পারে, ঠিক আছে? তাহলে তখন আমি এই রুলটা ইউজ করে তার টেম্পোরারি একটা নাম থাকবে, তারপরে তো কোনো একটা স্ট্যান্ডার্ড এরকম একটা পার্মানেন্ট নাম দিয়ে দেওয়াই হবে, বোঝা গেছে? চলো এই হচ্ছে তোর আমার আইপিএসসির পার্ট। এখন একটু মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে আমি তুই যাই, তাহলে খাতায় হেডিং দিয়েছিস মডার্ন পিরিয়ড টেবিল। দেখ মডার্ন পিরিয়ড টেবিলের খাঁচাটা আমি বেসিক্যালি এখানে আঁকবো, তোকে এই খাঁচা আঁকতে হবে না, আমি পুরো পিরিয়ড টেবিল এখানে আঁকবো না, দরকার নেই আঁকার। এই হচ্ছে আমার মডার্ন পিরিয়ড টেবিলের খাঁচা, তাই তো? এই হচ্ছে আমার খাঁচা, কোথায় কে আছে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বেসিক পার্ট। আচ্ছা এখানে আমার কটা আছে? আচ্ছা এত দিক ক্লিয়ার। আর এর মাঝখানে আছে হচ্ছে আরও 10খানা গ্রুপ, তাহলে 9টা দাগ হবে। এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের পার্ট, এটা হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। আমি কোথায় এখনো কাউকে বসাইনি। চল পিরিয়ড টেবিলের মধ্যে কটা গ্রুপ আর কটা পিরিয়ড আছে, এদিকে আছে হচ্ছে এগুলো হচ্ছে আমার সব পিরিয়ড। বেসিক্যালি কটা পিরিয়ড আছে? 1 2 3 4 5 6 7, 7খানা পিরিয়ড। আর কটা গ্রুপ আছে আমার? 18টা গ্রুপ। তা 18টা গ্রুপ কি বেসিক্যালি আমি লিখছি এখানে, কোনো অসুবিধার কিছু নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 3 থেকে 12 হচ্ছে আমার এখানে ঢুকে গেছে, 3 থেকে 12 এখানে ঢুকেছে। পুরোনো ভার্সানে আমার এগুলোর নাম ছিল আলাদা আলাদা, তাই না? 1A 1B এরকম ছিল, আমাকে তোকে এখন আর সেগুলো মনে রাখতে হবে না। তাহলে মডার্ন ভার্সানে কি আমি জাস্ট এরকম পরপর 1 থেকে 18 অবধি পরপর মনে রাখছি, 13 14 15 16 17 18। এই হচ্ছে আমার মডার্ন পিরিয়ড টেবিলের
পিরিয়ড নাম্বার আর গ্রুপ নাম্বার, তাই না? এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার। আচ্ছা এইবারে চল একটুখানি আমি তুই মনে রাখি, কোনটা মনে রাখবো? অলরেডি আমি তুই যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি, এদের মধ্যে একটা পার্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমি তো অলরেডি মনে রেখেছি। কোন পার্টটা আমি তোকে জাস্ট বলছি বেসিক্যালি। আচ্ছা বাই দ্য লাস্টে এখানে একদম যে আছে তার নামটা আমি তুই মনে রাখবো। কেন? কারণ সবার শেষ তো, ওই নামটা আমি তো একটু মনে রাখবো। 118, তাহলে 118তে যে আছে তার নামটা কি? অর্গানোসন। তুই লিখতে পারিস বা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারিস। ওজি, ঠিক আছে, ওজি আমি মনে রাখলাম। একদম লাস্ট হচ্ছে কি আমার ওজি, অর্গানোসন, ঠিক আছে, অর্গানোসন 118, অর্গানোসন 118, অর্গানোসন 118। আচ্ছা এই পিরিয়ড টেবিলের মধ্যে দেখ আমি তুই অলরেডি কোথা থেকে কত অবধি পড়েছি সেটা আমি তোকে বলছি, কোথা থেকে কত অবধি পড়েছি। তুই 1 নাম্বার আর 2 নাম্বার, এই যে দুখানা গ্রুপ আমার তোর আছে, 1 নাম্বার আর গ্রুপ 2 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপকে কী বলে? তুই ক্লাস 10-এ পড়েছিলি। 1 নাম্বার গ্রুপকে কী বলে বলতো? অ্যালকালি মেটাল। তাহলে তুই ক্লাস 11 আবার মনে রাখবি, এ তো ভাই মনেই আছে। গ্রুপ নাম্বার 1 হচ্ছে আমার অ্যালকালি মেটাল, গ্রুপ নাম্বার 2 আমার কি? অ্যালকালাইন আর্থ মেটাল, গ্রুপ নাম্বার 18 ইনার্ট গ্যাস, বেসিক্যালি ইনার্ট গ্যাস গ্রুপ হচ্ছে গ্রুপ নাম্বার 18, একদম লাস্টে যে আছে। তো এটা আমার তোর মনে ছিল 13 থেকে 17, ঠিক আছে, 13 থেকে 17তে আমি আসবো। তো বেসিক্যালি 13 আসছি সেখানে। তো একে আমার কি আছে ভাই? হাইড্রোজেন। একে আমার আছে হাইড্রোজেন, খুব ভালো কথা। এই পার্ট তো আমার তোর মনেই আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাই না, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। আচ্ছা এইভাবে আমি তুই এতদিন এইভাবে মনে রাখতাম, তাই না? দেখ পিরিয়ড ওয়াইজ আমি তুই যা যা মনে রাখতাম, পিরিয়ড ওয়াইজ মনে রাখতাম না, হাইড্রোজেন, হিলিয়াম এইভাবেই মনে রেখেছি হয়তো ছোটোবেলা থেকে। কিন্তু দেখ বেসিক্যালি এই পিরিয়ড টেবিল বানানো কেন হয়েছে? পিরিয়ড টেবিল বানানো হয়েছে গ্রুপ ওয়াইজ যারা যারা আছে ওদের প্রপার্টি হচ্ছে বেসিক্যালি আমার সিমিলার। এটাই তুই ক্লাস 10-এ পিরিয়ড টেবিলে একদম শুরুতে পড়েছিলি বা 9-এ পড়েছিলি, যে আমার গ্রুপ ওয়াইজ যারা আছে ওদের প্রপার্টি সিমিলার, বা ওদের প্রপার্টি চেঞ্জটা হয়তো আমার সিমিলার হয়, তাই না? এই জন্য তোদেরকে গ্রুপ ওয়াইজ আমার রাখা হয়েছে। গ্রুপ ওয়াইজ আমার যা কিছু হবে সব এখানে গ্রুপ ওয়াইজ হবে। তার মানে ভাই গ্রুপ 1-এ যে মেটালগুলো আছে অ্যালকালি মেটালগুলোর প্রপার্টি তো সিমিলার হয়, ওই জন্য ওদেরকে সেম গ্রুপে রাখা হয়েছে। আমার পিরিয়ড টেবিলে যা হবে সব গ্রুপ ওয়াইজ হবে, ইনার্ট গ্যাস সবাই সেম গ্রুপ বরাবর আছে। গ্রুপ নাম্বার 17-এ যারা থাকে ওদেরকে কি বলে? হ্যালোজেন থাকে, ঠিক আছে। তার মানে হ্যালোজেনগুলোর আবার প্রপার্টি সিমিলার। আমি তো নিশ্চয়ই কোনো 17-এর সাথে 13-এর কম্পেয়ার কিন্তু ইউজুয়ালি করি না, ঠিক আছে, কারণ 17-এর একটা এলিমেন্ট, 13-এর আলাদা এলিমেন্ট, ওদের প্রপার্টি আলাদা হবে। 17-এর মধ্যে যা আছে ওদের প্রপার্টি আমার সিমিলার হবে। তো ওই জন্য বেসিক্যালি হাইয়ার লেভেলে গেলে পিরিয়ডিক টেবিল কেউ এরকম পিরিয়ড ওয়াইজ মনে রাখে না, সবাই মনে রাখা হচ্ছে গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। তাহলে তুইও গ্রুপ ওয়াইজ মনে রাখবি। এখন কতটা মনে রাখবো সেটা তোকে বলছি। গ্রুপ ওয়াইজ কিন্তু আমি তুই মনে রাখবো, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আমি তোকে মনে রাখতে হবে। কী মনে রাখবো? তাহলে চল গ্রুপ নাম্বার 1 হাইড্রোজেন, লিথিয়াম। তোকে এটা লিখতে হবে না, তো বাড়িতে গিয়ে পিরিয়ড টেবিল খুললেই পেয়ে যাবি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই হচ্ছে তোর গ্রুপ নাম্বার 1। উপর থেকে নিচে তুই গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে মনে রাখার সুন্দর সুন্দর টেকনিক পেয়ে যাবি। এবার তোর ইচ্ছা ভাই তুই গান টান করে মনে রাখবি নাকি নর্মাল সিম্পলি সিম্বল দিয়ে মনে রাখবি। বাড়িতে 5 বার লিখলেই তো হয়ে যায় এটা, ঠিক আছে। এর জন্য তোর গান লেখার দরকার নেই, হালি নাকে এইসব গান টান করতে হবে, তুই এমনিই পারবি লিখতে। তাহলে তারপরটা আসছি 2 নাম্বার, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে যে পিরিয়ড নাম্বার 7-এ যারা আছে না, একে নিয়ে তোর অতটা মাথা না ঘামালে হবে, কারণ এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির প্রপার্টি আলাদা। ওই জন্য এই নর্মাল যারা আছে ওদের সাথে অনেকটাই ডিসিমিলারিটি থাকার প্রপার্টি জন্য গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার 7 আমার তোকে মনে রাখার দরকার নেই। সেটা মনে রাখতে পারিস, কিন্তু তোর কোনো কোশ্চেনই ফ্রান্সিয়াম ইনক্লুড করে তোকে কোশ্চেন করবে না, বা রেডিয়াম ইনক্লুড করে তোকে কোনো কোশ্চেন করবে না। তোকে করবে যে সিজিয়াম দিয়ে করতে পারে বা বেরিয়াম দিয়ে। তুই দেখবি 11-12 যা কোশ্চেন করবি কোথাও তোকে রেডিয়াম বা ফ্রান্সিয়াম ঢোকাবেই না, কেমিস্ট্রির মধ্যে স্বাভাবিকভাবেই, ঠিক আছে। তারপরে দেখ কে আছে? গ্রুপ নাম্বার 3। তো গ্রুপ নাম্বার 3-তে কে থাকে? গ্রুপ নাম্বার 3 মানে অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন থেকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অবধি আমি তুই জানি, ক্লাস 9-এই মনে রেখেছিলাম, 10-এ মনে রেখেছিলাম। ক্যালসিয়াম মানে হচ্ছে 20, তার মানে তারপরটা কত হবে? বেসিক্যালি স্বাভাবিকভাবে কত হবে? এটা 21। তাহলে 21 থেকে চলতে চলতে এটা আমার হবে 30। তুই কিছুদিন আগে এগুলো সব কটা ইলেকট্রনিক কনফিগারেশন মনে রেখেছিস। 30 থেকে 36ও মনে রেখেছিস, খুব ভালো কথা। তাহলে আমি এই পার্টে পরে আসছি। তাহলে এটা আমি কি বুঝলাম বলতো? এটা হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 অব্দি ঠিক আছে। তার মানে এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি এদেরও উপর থেকে নিচের দিকে হবে, আমি সেই পার্টে পরে আসছি। গ্রুপ নাম্বার 13-এ কে আছে উপর থেকে আমি মনে রাখবো, কারণ আমার অ্যাকচুয়াল লাগে কিন্তু উপরের জিনিসটা। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, তারপরে নিহোনিয়াম আছে। এখানে দেখতে পারবি NH। আমার এইগুলো লাগবে না, কারণ এগুলো রেডিও অ্যাক্টিভিটি বা এগুলো আমার লাগছে না, ঠিক আছে। তাহলে আমি ওটা মনে রাখছি না। এইবারে দেখ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, সাইনগুলো দেখতে পাচ্ছিস, এগুলো মনে রাখার টেকনিক ওই তুই ইউটিউবে সার্চ করবি, দেখবি কী আছে বলতো? বেগুন, আলু, গাজর, থালা। তুই মনে রাখতে পারিস যেভাবে ইচ্ছা মনে রাখবি, কিন্তু মনে রাখবো কত অবধি মনে রাখবো আমি তোকে বলছি কোনটা মনে রাখবো। এই মুহূর্তে ক্লাস 11-এ
আচ্ছা বলছি সেটা কত অবধি মনে রাখবো। 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই হচ্ছে বেসিক্যালি আমার আছে। লেডের পরে আমার আছে দেখ ওখানে ফ্লেরোভিয়াম আছে, আমার মনে রাখতে হবে না ওগুলো, ওগুলো আমার লাগছে না। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তোর ক্লাস 9-10-এ কোশ্চেন আসতো না অ্যান্টিমনির সিম্বল কি, এসব আসতো। বিসমাথের সিম্বলগুলো ক্লাস 9-এ কোশ্চেন আসতো। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোনিয়াম আছে, তারপর লাগছে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, তারপরে আছে টিএস, ওইখানে আছে, লাগবে না, ওগুলো রেডিও অ্যাক্টিভ। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডন অব্দি আমি তুই মনে রাখবো, তারপরে দেখবি আমার কিছু লাগে না মনে রাখতে। অর্গানাইজেশন তুই নর্মালি মনে রাখিস না, তুই যখন ছোটোবেলা পড়েছিলি না ইনার্ট গ্যাসগুলোর নাম তুই হিলিয়াম থেকে রেডনই পড়তিস, অর্গানাইজেশন পড়তিস না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার বেসিক পার্ট, তো এটা আমি তুই সবাই দেখেছি। এখন আমার তোর ইলেকট্রনিক কনফিগারেশন মনে আছে হচ্ছে ক্রিপ্টন অবধি, হিলিয়াম থেকে ক্রিপ্টন অবধি মনে আছে। ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার 36 আমি তুই জানি, ঠিক আছে। তাহলে আমি 36 অ্যাটমিক নাম্বারগুলো একটু লিখছি। হিলিয়ামের কত ভাই 2, নিয়নের কত 10, আর্গনের 18, ক্রিপ্টনের হচ্ছে 36। খুব ভালো কথা, এত অবধি আমি লিখলাম। এইবারে চলে আসছি গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার 3-তে কে আছে, সবার উপরে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম। তুই স্ক্যান্ডিয়াম মনে রেখেছিস, দেখ স্ক্যান্ডিয়াম, তারপরে কে আছে টাইটেনিয়াম, তারপরে আছে ভ্যানাডিয়াম, চলছে এরকম, ঠিক আছে। তো বেসিক্যালি আমাকে তোকে যদি প্রপার্টি স্টাডি করতে হয়, এই পার্টটা তোর আছে হচ্ছে 3 থেকে 12, অ্যাকচুয়ালি আছে ক্লাস 12-এ গিয়ে, 3 থেকে 12 আছে ক্লাস 12-এ গিয়ে, ঠিক আছে। তখন কীভাবে মনে রাখবো, তখন মনে রাখি হচ্ছে বেসিক্যালি এইভাবে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এইভাবে হচ্ছে আমার গেল উপর থেকে নিচের দিকে। সিমিলারলি টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম, রাদারফোর্ডিয়াম, এটা তোকে মনে রাখতে হবে না এখন, এই পার্টগুলো তোকে মনে রাখতে হবে না। আমি লিখছি পরপর, জাস্ট 21 থেকে 30 অবধি আমি লিখবো। ভ্যানাডিয়াম গেছে, তারপর আসছে ক্রোমিয়াম গেল, তারপর আসছে হচ্ছে ভাই ম্যাঙ্গানিজ, তারপর আসছে আয়রন, তারপর কী হবে কোবাল্ট, তারপর নিকেল, তারপর কী হবে নিকেলের পর, নিকেলের অ্যাটমিক নাম্বার কত, নিকেলের অ্যাটমিক নাম্বার কত, এটা দেখে কাউন্ট করতে বলতে বলিনি, মনে মনে বলতে বলেছি কত, নিকেলের 28। তারপরে কী হবে নিকেলের পর কী আছে, কপার আছে 29, আর তারপরে কি আছে জিঙ্ক। অ্যাটমিক স্ট্রাকচার আমাদের শেষ হয়ে গেছে আগের সপ্তাহে, মনে রাখিস। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার তোর পার্ট।